ওদেরকে মানে সবকিছু ঠিকঠাক করে দিয়ে আমি দৌড়ে পালাই। সো আমিও কম চালাক না। কেটে আমি যখন রেখে দিয়েছি আমি বলছি এটাকে সুন্দর করে ছুটাও, ছুটে ভাগ করে ইয়ে করো। তো সে মানে ভাগ করে এক জায়গায় রাখছে, আবার এখানে রাখছে, মিলাই ফেলতেছে। তো এই বিষয়টা আমার কাছে খুবই ভালো লাগে। তোমরা নিজেরাই আগে তাণ্ডব দেখবা, রাইট? তখন এই ক্যামেরাগুলো সব ঘুরে আমি তোমাদের দিকে ধরবো, সবাই আমাকে দিবা, আমি বলবো তাণ্ডব দেখে তোমাদের কেমন লাগবে, ঠিক আছে? একটু যদি জানতে চাই আসলে আপনাদের ঈদের প্ল্যান কি আসলে? দেখছো, স্যালুনে এসে ঈদ নিয়ে নিচ্ছে। আচ্ছা, ঈদের প্ল্যান তো অবশ্যই মানে আব্রামকে ঘিরে। আর ঈদে আমার সবসময় কোরবানি দেওয়া হয়। আর সেটা আবার কেনার জন্য আগে আমি যেতাম, এখন অবশ্য একটু মানে দায়িত্বটা কমেছে, আব্রাম যায়, ও পছন্দ করে। সো এটাই প্ল্যানিং। এটা আমার একটা কথা আছে, আগে যে আপনি ঈদে যেতেন হাটে কিনতে, তখন কি আপনাকে এমনি এমনি ফ্রিতে দিয়ে দিত, নাকি যে গরু বিক্রি করছে খালি করছে তারা দেখে অজ্ঞান হয়ে যেত? হায় হায় আমি একটু চালাকি করি, সেটা হচ্ছে যে আপনারা সকলেই জানেন যে এটা একমাত্র রাস্তার কর্নারে কর্নারে বিক্রি হয়, আমরা পাই। তা আমি ঠিক গিয়ে কোনো কর্নারে যখন দেখি যে আমার পছন্দ মতো পেয়ে যায় এবং প্লেসটাতে ফাঁকা, ওরকম আহামরি কেউ নেই খালার ছাড়া, তো যখন এই দুটোই ম্যাচ করে যায়, আমার পছন্দ এবং প্লেসও লোক নাই, তখন গাড়িটা দাঁড় করে তাড়াতাড়ি নামো, নেমে দাম দর করে ওদেরকে মানে সবকিছু ঠিকঠাক করে দিয়ে আমি দৌড়ে পালাই। সো আমিও কম চালাক না। ঈদের মজার কোন স্মৃতি আছে? এটাই তো মজার স্মৃতি, কারণ সবাই হাটে যায়। ও আচ্ছা, আব্রামকে নিয়ে যেটা হয়েছে যে ও গত বছর থেকে আসলে মানে কেনাটা বোঝা স্টার্ট করেছে, এর আগে বোঝা স্টার্ট করেছে, এর আগে ওভাবে বুঝতো না, ভয়ও পেত কিছুটা, যেহেতু কোরবানিটা দেখেনি কখনো। তো এখন ও অনেক বেশি এনজয় করে। তবে যেটা হয় যে ও ওয়েট করে সকালে উঠে যে কখন তাড়াতাড়ি পাঞ্জাবি কেন পড়ছে না, কখন খাবে, কখন টানাবে। ও হচ্ছে যেটা আমি ওকে করিয়েছিলাম গতবার, কেটে আমি যখন রেখে দিয়েছি আমি বলছি এটাকে সুন্দর করে ছুটাও, ছুটে ভাগ করে ইয়ে করো। তো সে মানে ভাগ করে এক জায়গায় রাখছে, আবার এখানে রাখছে, মিলাই ফেলতেছে। তো এই বিষয়টা আমার কাছে খুবই ভালো লাগে। এবং আমি যখন ওকে বলি বাবা আমাকে ওই বলটা একটু এগিয়ে দাও, আমাকে একটু চুলটা এগিয়ে দাও, ওই কাপড়টা এগিয়ে দাও, সব এগিয়ে এগিয়ে আমাকে দেয়। হ্যাঁ, এই বিষয়টা আমার কাছে ভালো লাগে। ঈদের কোন সিনেমাটা সবার আগে দেখবেন? ঈদের সিনেমার জন্য অনেক শুভেচ্ছা, শুভকামনা। ওইভাবে সিলেক্ট করা হয়নি, ঈদ আসুক দেন অবশ্যই জানাবো। আমার মনে হয় আমি না, এই যে তোমরা যে অপোজিট আছো, তোমরা নিজেরাই আগে তাণ্ডব দেখবা, রাইট? তখন এই ক্যামেরাগুলো সব ঘুরে আমি তোমাদের দিকে ধরবো, সবাই আমাকে দিবা, আমি বলবো তাণ্ডব দেখে তোমাদের কেমন লাগবে, ঠিক আছে? এটা আবার তোমাদের সাংবাদিক ভাই বোনদের কাছে প্রশ্ন, তোমাদের তাণ্ডব দেখে কেমন লাগবে? আলহামদুলিল্লাহ, এটা আমার খুব ভালো লাগে পরিবারের মানুষ হিসেবে, যে সে তোমাদেরকে অনেক ভালোবাসে আর তোমরাও ভালোবাসো। দিদি, আমরা কি আপনার সিনেমা কি পাবো সামনে কোন সিনেমার কাজ চলতেছে? লেটস সি, দেখা যাক। থ্যাংক ইউ। দিদির জন্য লাইফ টাইম 200% ডিসকাউন্ট। দিদি 200% ডিসকাউন্ট। ও আমার ছোট বোন, এটা ধরতে গেলে ওপেনিং তো অবশ্যই একটা মৌখিক কথা, এটা আমারও সেলুন, আমিও এখানে অনেক বেশি প্রে করি ও আরো অনেক বড় হোক। তবে একটা কথা হচ্ছে যে এই যে আমাকে অনার করে কথা বলেছে, এটাই আমার প্রাপ্তি। থ্যাংক ইউ।